হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকে একটা বিগ ব্রেকিং নিয়ে আলোচনা করতে চলেছি, রেলে 2024-এর নতুন নিয়োগ সংক্রান্ত। ওকে, একটা অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আজকে পাবলিশ হয়েছে এজ রিল্যাক্সেশনের ওপর, অর্থাৎ কোভিডের জন্য যে এজ রিল্যাক্সেশন দিয়েছে 3 বছর করে, তার ওপর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এএলপির জন্য। এবং কবে থেকে নতুন ফর্ম ফিল আপ শুরু, অর্থাৎ গ্রুপ সিডি অর্থাৎ গ্রুপ ডি এবং এনটিপিসির কবে থেকে ফর্ম ফিল আপ শুরু তো প্রমাণ সহ সমস্তটা আমরা আজকে দেখে নেব। ঠিক আছে, তো চলো সবার প্রথম দেখে নিই ফর্ম ফিল আপ কিসের জন্য, আমাদের নোটিফিকেশন কি বেরিয়েছে আজকে সেটা আমরা দেখে নিই। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়েজ থেকে কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে। কি বলা হচ্ছে? টু গিভ রিলিফ টু মেনি ক্যান্ডিডেটস হু মে হ্যাভ বিকাম ওভার এজেড and have missed the opportunity to appear the recruitment in railway due to COVID pandemic, অর্থাৎ কোভিড প্যান্ডেমিকের জন্য যারা সুযোগ পায়নি রেলওয়ের এক্সাম দেওয়ার এবং বয়স পেরিয়ে গেছে, it has been declared to provide age relaxation of 3 years। তাদের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে ওভার অ্যান্ড অ্যাবভ দ্য প্রেসক্রাইবড আপার এজ লিমিট মেনশন ইন দ্য নোটিফিকেশন। অর্থাৎ নোটিফিকেশনে যে আপার এজ লিমিট ছিল তার থেকে কিন্তু 3 বছর করে আরো এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। কিসের জন্য? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য 3 বছর আরো বয়সের ছাড় দেওয়া হয়েছে, যেটা আমাদের সিই এর নাম্বার ছিল 1/2024। ঠিক আছে, তো এরপর আমরা দেখে নেব যে এজ রিল্যাক্সেশনটা অ্যাকচুয়ালি কিভাবে কতটা করে দিয়েছে। তো দেখো, এজ লিমিট 1/7/2024 পর্যন্ত 18 থেকে 33 বছর করে দিয়েছে, অর্থাৎ 18 থেকে 33 বছরের মধ্যে হলেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। ঠিক আছে, আনরিজার্ভদের জন্য দেখো 2/7/1991, এটা হচ্ছে আপার এজ লিমিট, অর্থাৎ 2/7/1991 এর পরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং তাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার এজ লিমিট হচ্ছে 1/7/2006, অর্থাৎ 1/7/2006 এর আগে জন্মগ্রহণ করতে হবে। একই রকম ভাবে ওবিসির ক্ষেত্রে কি আছে? ওবিসির ক্ষেত্রে 2/7/1998 এর পরে যারা জন্মগ্রহণ করেছে তারা অ্যাপ্লাই করতে পারে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে 2/7/1986 ক্ষেত্রে সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। ঠিক আছে, তো কালকে একটা নিউজ নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেখানে বলা ছিল যে আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলেছেন যে 2023-এ যে 1.5 লাখ ভ্যাকান্সির কথা ঘোষণা করা হয়েছিল তার রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবং এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু এএলপির নোটিফিকেশন এসছে। ঠিক আছে, 2024-এর প্রথমে এএলপির নোটিফিকেশন চলে এসছে। তো এর সঙ্গে সঙ্গে তিনি আরো বলেন আমাদের কিন্তু প্রসেস, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্টের প্রসেস প্রতি বছর খুব দ্রুত গতিতে চলছে এবং খুব তাড়াতাড়ি গ্রুপ ডি এবং এনটিপিসির ভ্যাকান্সি আসতে চলেছে 2024-এ। তো আমরা খুব ভালো করে পড়াশোনা করব, রেলওয়ে যারা প্রিপারেশন আমরা করছি তাদের জন্য কিন্তু খুব খুশির খবর। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট আপডেটে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।